সবাইকে অভিনন্দন। আজ আমি উপস্থিত হয়েছি শিশুদেরকে কিভাবে গল্পের ছলে ইংরেজি শেখানো যায়। গল্পটাও বুঝবে তারা এবং সাথে সাথে ইংরেজিটাও শিখবে। তো চলুন শুরু করি। কি গল্প দিয়ে শুরু করব? আজকে আমি যে গল্পটি নিয়ে এসেছি সেটা হলো পিঁপড়া ও ফড়িংয়ের। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। পিঁপড়া ও ফড়িং, তাদের কথোপকথনটাই শুনবো আজকে। ইট ওয়াজ এ বিউটিফুল সামার ডে। এটি ছিল একটি সুন্দর গ্রীষ্মের দিন। এ গ্রাসহপার ওয়াজ সিঙ্গিং অ্যান্ড এনজয়িং দ্য সানশাইন। একটি ফড়িং গান গাইছিল এবং রোদ উপভোগ করছিল। নিয়ার বাই অ্যান অ্যান্ট ওয়াজ ওয়ার্কিং হার্ড, ক্যারিং গ্রেনস টু ইটস নেস্ট। পাশেই একটি পিঁপড়া কঠোর পরিশ্রম করে শস্য তার বাসায় নিয়ে যাচ্ছিল। দ্য গ্রাসহপার লাফড অ্যান্ড সেড, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? কাম অ্যান্ড এনজয় দ্য ডে উইথ মি। ফড়িংটি হেসে বলল, তুমি এত পরিশ্রম করছো কেন? এসো, আমার সঙ্গে দিনটি উপভোগ কর। দ্য অ্যান্ট রিপ্লাইড, I am storing food for the winter. You should do the same. পিঁপড়াটি বলল, আমি শীতের জন্য খাবার মজুত করছি, তোমারও তা করা উচিত। The grasshopper ignored the ant and continued to sing and play. ফড়িংটি পিঁপড়ার কথা উপেক্ষা করে গান গাওয়া এবং খেলা চালিয়ে গেল। When winter came, the grasshopper had no food and was very hungry. যখন শীত এলো, ফড়িংটির কাছে কোনো খাবার ছিল না এবং এটি খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। It went to the ant and asked for food. এটি পিঁপড়ার কাছে গিয়ে খাবার চাইল। The ant shared some food but said, next time remember to work when it's time to work. পিঁপড়াটি কিছু খাবার ভাগ করে দিল, কিন্তু বলল, পরের বার মনে রেখো, কাজের সময় কাজ করতে হয়। এখানে মোরালটা হচ্ছে, নৈতিক শিক্ষাটা হচ্ছে, ওয়ার্ক হার্ড টুডে টু প্রিপেয়ার ফর টুমরো। আগামীর জন্য আজ পরিশ্রম করো। এইভাবে শিশুদেরকে যদি ইংরেজি গল্প শোনানো হয়, ইংরেজির সাথে সাথে বাংলা, তাহলে তারা সুন্দরভাবে বুঝবে এবং তাদের পড়াশোনার আগ্রহ তৈরি হবে। তো আশা করি বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন এবং বুঝাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।